আমাদের বিডিআর ছিল, বিডিআর এর যে ঐতিহ্য ছিল, বিডিআর এর নাম শুনলে বিএসএফ এর হাঁটু কাঁপত। আপনাদের মনে আছে 1996 সালে পদুয়া বড়ইবাড়িতে রাতের আধারে এই বিএসএফ জওয়ানরা বাংলাদেশের ভিতরে ঢুকে গিয়েছিল। আমাদের বাংলাদেশের তৎকালীন বিডিআর এর ভাইয়েরা তাদেরকে কুপকাত করেছিল। অনেক বর্ণনায় রয়েছে কয়েকশো বিএসএফ এর জওয়ানকে সেদিন মাটির সাথে, ঘাসের সাথে, পানির সাথে মিলিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা। এজন্য তারা শপথ নিয়েছে এই বিডিআর এর নাম নিশানাকে মুছে ফেলতে হবে। এজন্য আমরা দেখেছি শেখ হাসিনা ক্ষমতায় আসার কয়েকদিন পরেই এখান থেকে কয়েক হাজার গজ দূরে পিলখানাতে আমাদের চৌকস সেনাবাহিনীর 57 জন সেনা কর্মকর্তাকে তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের সেই পিলখানাতে ডাল ভাতের কথা বলে আমাদের বিডিআর এর অসংখ্য ভাইদেরকে বিচারের নামে তাদেরকে হত্যা করা হয়েছে। আজকে শেখ হাসিনা বাংলাদেশে হত্যার মহোৎসব শুরু করেছে। সাথে সাথে ভারতের সেই বিএসএফ সীমান্তে আপনারা দেখেছেন পাখির মতো তারা গুলি করে আমাদের বাংলাদেশি ভাই বোনদেরকে তারা হত্যা করেছে। আপনারা দেখেছেন বাংলাদেশের সীমান্তের ভিতরে ঢুকে তারপর আমাদের কৃষকদেরকে হত্যা করা হচ্ছে। তারা বলতেছে গরু চোরকে তারা গুলি করছে। গরু চোরের জন্য কি আইন নাই? বাংলাদেশে কোনো আইন নাই? বাংলাদেশে অবশ্যই আইন আছে। তাদেরকে গরু চুরির আইনে বিচার করুন। কিন্তু ফেলানি কি চুরি করতে গেছিল? ফেলানিও কি গরু চুরি করতে গেছিল? পাকিস্তান হয়েছিল। পাকিস্তানের 23 বছরে ভারত এবং পূর্ব পাকিস্তানের সীমান্তে একটা লাশও কখনো হয়নি। আমি বললাম আজকে আপনারা দেখেছেন গেল 1 বছরে, প্রায় 16 বছরে 1000 বাংলাদেশিকে তারা হত্যা করেছে। আজকে যেন হত্যার একটা মহোৎসব চলছে। এই হত্যার বিরুদ্ধে আজকে ভারতীয় পণ্য বর্জন করতে হবে। আজকে আমাদেরকে ভারতের নদী আগ্রাসনের কারণে আপনাদের যাদের বাড়ি লালমনিরহাট, রংপুর, যাদের বাড়ি আপনাদের কুষ্টিয়া, মেহেরপুর, আপনারা জানেন যে হার্ডিংস ব্রিজের নিচের কি অবস্থা, আপনারা জানেন পদ্মা নদীর কি অবস্থা, আপনারা জানেন মধুমতি নদীর কি অবস্থা। বাংলাদেশের 23টি জেলা আজকে মরুভূমিতে পরিণত হয়েছে। আমাদের শুকনার সময় ভারত আমাদেরকে পানি বন্ধ করে দিয়ে আমাদেরকে শুকিয়ে মারে, বৃষ্টির সময় আমাদের সেই পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় চুবিয়ে মারে। এর নাম হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। সংগ্রামী বন্ধুরা আমার, আপনাদের মনে আছে এই যে টিপাই মুখে ভারত 54টি অভিন্ন নদীর সংযোগের স্থলে তারা বাঁধ নির্মাণ করে, ক্যানেল নির্মাণ করে, বিভিন্ন ধরনের ড্যাম নির্মাণ করে তারা আমাদের যে ভাটির অঞ্চলের যে পানির প্রবাহ রয়েছে সেই প্রবাহকে তারা বন্ধ করে দিয়েছে। আজকে আমাদের সেই সিলেট থেকে শুরু করে সিলেটের এদিকের প্রায় 21টি জেলা সেই ফারাক্কার প্রভাবের মতো আবারও মরুভূমিতে পরিণত হবে। আমি বলতে চাই ভারতের সকল আগ্রাসনের বিরুদ্ধে, আমরা শুধু ভারতের আগ্রাসন নয়, আমরা মায়ানমারের আগ্রাসনের বিরুদ্ধে, আমরা আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে। আজকে আপনারা দেখেছেন যে ফিলিস্তিনে কিভাবে হত্যা করা হচ্ছে, মানবতা বিরোধী অপরাধের সেই মহোৎসব চলছে। কিন্তু আজকে জাতিসংঘ, আরব লীগ মুখে আঙ্গুল দিয়ে তারা আঙ্গুল চুটছে। সেখানে শুধুমাত্র ইরানের যে ভূমিকা, বাংলাদেশের সমস্ত জনগণের পক্ষ থেকে আমরা বলতে চাই আমাদের যদি ফিলিস্তিনে যাওয়ার কোনো সুযোগ থাকে, বাংলাদেশ থেকে 50 লাখ যুবক তৈরি হয়ে আছে সেই ফিলিস্তিনের যুদ্ধে অংশ নেওয়ার জন্য। আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াতে চাই, আমার মুসলমান ভাইয়ের পাশে দাঁড়াতে চাই, আমরা মানবতার পাশে দাঁড়াতে চাই। আজকের এই সমাবেশের আয়োজন করার জন্য আমি বিশেষ করে গণ অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক, সেই ফরিদপুরের ঐতিহ্যবাহী জামান পরিবারের সন্তান জনাব গোপালগঞ্জের সেই মিয়া মশিউজ্জামান এবং সদস্য সচিব ফারুক হাসানকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য